যথাযথভাবে যেন পালন করতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার যে বান্দাকে আপনি জমিন থেকে তলব করে নিয়েছেন, যার জীবন নিয়ে আলোচনা করা হয়েছে দীর্ঘক্ষণ পর্যন্ত, বিশ্ববর্ণ আলেমে দিন, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ শাহাদাতের আলা দরজা আপনি দান করেন। আল্লাহ শাহাদাতের আলার দরজা দানের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলার এই জমিনকে স্বাধীন সার্বভৌমত্ব করার জন্য যত মায়ের যত সন্তানের রক্ত এই জমিনে লেগেছে, আল্লাহ প্রত্যেকটা ওটা রক্তকে আয় আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের পানিকে আল্লাহ আপনি কবুল করে এই জমিনকে কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। ইহুদি নাসারা নাস্তিক বেঈমান এবং তাদের দোসরদের সকল চক্রান্ত ষড়যন্ত্রকে নাস্তানাবুদ করে দেন। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলার জমিনকে যারা অশান্ত করতে চায়, অন্য দেশের অঙ্গরাজ্য বানাইতে চায়, আল্লাহ তাদেরকে যেভাবে বেইজ্জতি করে এই জমিন থেকে আপনি বাহির করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই জমিন থেকে আপনি নাস্তানাবুদ অবস্থায় রেখে দেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের যে করণীয় আছে, আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন আমাদের করণীয় গুলো যথাযথভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ পরকালে জবাবদিহিতার মন মানসিকতা নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি সেই তৌফিক দান করেন। সর্বশেষ আপনার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন আপনার হুকুমগুলো আপনার হাবিবের তরিকা অনুযায়ী যথাযথভাবে পালন করতে পারি, ওই পরিবেশ আপনি বাংলার জমিনে তৈরি করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান সিরাজুল হক দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের প্রথম সালবার্ষিকী উপলক্ষে ওলামা মাসায়েখ 5 নম্বর ইয়াকুবুরি ইনশা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পরিচালক, বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত তাওহীদি জনতা, সম্মানিত 5 নম্বর ইয়াকুবুরিবাসী, দুধ মুখবাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আজকে আমরা যে দোয়ার আয়োজন করেছি, আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই খুনি হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট সরকার 2010 সালে ওনাকে গ্রেফতার করে ঠুনকা অজুহাত দিয়ে যুদ্ধের অপরাধীর মামলা দিয়ে তাকে কারাগারের প্রকোষ্ঠে দীর্ঘ 13 বছর আবদ্ধ করে রেখেছেন। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, এই খুনি হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট সরকার মনে করেছেন বাংলাদেশের এই ময়দানে যদি জামাত ইসলামের কয়েকজন নেতাকে যদি হত্যা করে ফেলে দেওয়া হয়, তাহলে খুনি হাসিনা বাংলাদেশের এই জমিন নিয়ে ফুতুল খেলা খেলতে পারবেন। এটা হচ্ছে সেই খুনি হাসিনার পরিকল্পনা। সম্মানিত উপস্থিতি, খুনি হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট সরকার এটা বুঝতে পারে নাই আসলে যে বাংলাদেশ জামাত ইসলামীর কয়েকজনকে হত্যা করে ফেললে জামাত ইসলামী স্তব্ধ হয়ে যাবে। এটা খুনি হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট সরকার এটা ভুল ধারণা করেছে। সম্মানিত উপস্থিতি, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা দেশকে স্বাধীন করেছে বলে দরবারে অহংকার করেছে, তারা নাকি দেশপ্রেমিক, আমরা নাকি দেশ বিরোধী। আসলে মোট কথা হচ্ছে এই বাংলাদেশে দেশপ্রেম হচ্ছে আওয়ামী ছাড়া যত দল আছে সব দল হচ্ছে দেশপ্রেম। আওয়ামী লীগের মধ্যে কোনো দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো তাহলে দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এই আওয়ামী খুনি হাসিনা এই সিদ্ধান্ত গ্রহণ করতো না। খুনি হাসিনা 2008 সালে ক্ষমতার মসনদে বসে আমাদের শওকত
সেনাবাহিনীদেরকে মধ্যে 58 জনকে নির্মমভাবে হত্যা করেছে, সেটা আপনারা জানেন। এরপরে খুনি হাসিনা শাপলা চত্বরে অসংখ্য হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, তাও আপনারা জানেন। এই খুনি হাসিনা আজকে 17 বছর ধরে বিরোধীদের মতকে বিভিন্নভাবে হত্যা করেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার আয়নার ঘর নামে জুলুমের টর্চার সেল বানিয়েছে, সেখানে যাকে যে আসামিকে যে জায়গা নিয়ে আটকিয়েছে সেই জায়গাতে সে মৃত্যুবরণ করেছে, সেই জায়গাতে তার খোঁচেগুলোর মাংস হাড্ডিসার হয়েছে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন অসংখ্য অসংখ্য হাজার হাজার মানুষের হাত গোট সেখানে আয়নার ঘরে দেখেছেন। তাহলে খুনি হাসিনা কি কোনো মানুষ হইতে পারে? সে কোনো মানুষ নয়। যদি মানুষ হতো তাহলে এই খুনি হাসিনা এই দেশের মানুষদেরকে হত্যা করার জন্য ভাড়া করা সন্ত্রাসীদেরকে ভারত থেকে এনে এই দেশের মানুষদেরকে খুনি হাসিনা হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, খুনি হাসিনাকে ভারত খুনি হাসিনাকে বলেছে, তুমি যদি 10 বছর ক্ষমতা ছিলে, এই মুহূর্তে বা এরপরে ক্ষমতা এসেছ, বাকি তুমি ক্ষমতা আসতে পারবে না। এখন এই শাসনে তোমার এই মুহূর্তে সাইদিকে হত্যা করতে হবে, নচেত তুমি আর পারবে না। এই জন্য খুনি হাসিনা সেই ভারতের সিদ্ধান্তকে বাস্তবায়ন করে আমাদের শুধু ইতিপূর্বে আমাদের প্রধান মেহমান বলেছেন সাইদি সাহেব আমাদের নয়, সাইদি সাহেব আমার জনগণের, সাইদি সাহেব তাম পৃথিবীর মুসলমানদের। এই খুনি হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে সাইদি সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, সেটা আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আওয়ামী জনতা, আমরা সেই খুনি হাসিনাকে এবং আওয়ামী মদত পুষ্ট তাদেরকে বলে দিচ্ছি, বাংলাদেশের জমিন থেকে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সেই যে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমরা স্পষ্ট বলে দিচ্ছি, বাংলাদেশের জমিন থেকে জামাত ইসলামকে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। যার পরিস্থিতিতে তারা শেষ হয়ে গেল। আমরা আমাদের সকল উপস্থিতিকে এবং সকল সেক্টরের সকল দায়িত্বশীলদেরকে বলছি, আমরা সেই খুনি হাসিনার মদত পুষ্ট সেই সন্ত্রাস বাহিনী আমাদেরকে রাত্রে ঘুম চাইতে দেয় না আজকে 17 বছর, কিন্তু আমরা তাদেরকে আমাদের আমির জামাত যেই নির্দেশনা দিয়েছে আমরা সেটার আনুগত্য করে আমরা তাদেরকে আমরা আমাদের নিজের হাতে নিলে আইন না নিয়ে আমরা তাদেরকে সেই আইনের আওতায় এনে এদেশের মাটিতে বিচার করা হবে। এর জন্য আমরা বাংলাদেশের এই জমিনে ইসলামী আন্দোলনের আল্লাহর রাষ্ট্রে কায়েমের মাধ্যমে আমরা তাদের প্রতিশোধ গ্রহণ করব, এই প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলের। তাই আমরা সকলে আমাদের সকলকে আমরা একত্র ঘোষণা করে আমরা যাতে মাঠে ময়দানে এই সংগঠনকে আমরা যাতে সমৃদ্ধ সাহায্য করতে পারি, আমরা এই জন্য সকলকে আমরা সকলে হাতে হাতে রেখে কাঁধে কাঁধ রেখে আমরা দাওয়াতের মাধ্যমে এই জমিনকে আমরা সমৃদ্ধ সাহায্য করি ইসলামী আন্দোলনের জন্য। সকলকে উদাত্ত আহ্বান রেখে আজকের আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। কামালউদ্দিন পাটোয়ারী সাহেব, জনাব কামালউদ্দিন পাটোয়ারী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববরণ্য আলেম মেদিন, প্রখ্যাত মুফাসসির কোরআন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার 5 নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন উলামা পরিষদের কর্তৃক আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা ইব্রাহিম খলিল, উপস্থিত আছেন ইউনিয়ন নেতৃবৃন্দ, অন্যান্য এলাকা থেকে আগত যুবক ভাইরা, বৃদ্ধ, যুবক, আবাল বনিতা, ছাত্র সমাজ, শ্রমিক জনতা, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, যারা অতীতে অন্যায় করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন, তারা আজকে ইতিহাসের কোথায় নিক্ষিপ্ত হয়েছে আমাদের কাছে স্পষ্ট। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি বেঁচে থাকতেন, উনি সবচেয়ে বাংলাদেশের নিয়ে চিন্তা করতেন, তাকে পরিকল্পিতভাবে ইতিপূর্বে আপনারা জেনেছেন, আমাদের আলোচকবৃন্দ বলেছেন, সেই ভারত পরিকল্পিতভাবে
বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রের মাধ্যমে সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু জামাত ইসলামের ব্যক্তি ছিলেন না, এনে অমুসলিম, আওয়ামী লীগ, বিএনপি সকলের একজন প্রাণের প্রিয় মানুষ ছিলেন। তার ওয়াজ শুনে অসংখ্য মুসলিম মুসলমান হয়েছেন, অসংখ্য যুবক দিশাহারা পথহারা তারা পথে পেয়েছেন। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তৃতা থেকে দেখেছি, উনি বলেছিলেন, আমাদের দায়িত্বশীল বলছেন, এক আল্লামা সাঈদীর মৃত্যুর কারণে আজকে বাংলাদেশে অসংখ্য হাজার হাজার ঘরে ঘরে আল্লামা সাঈদী তৈরি হয়েছে, আমরা দেখেছি ইতিপূর্বে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লামা সাঈদী শাহাদাতের বিনিময়ে এই দেশে আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছে আমরা মনে করি। যদিও ছাত্র সমাজের দাবি ছিল কি, যে বৈষম্য নীতি চলবে না, অন্যায় চলবে না, অত্যাচার চলবে না, জুলুম চলবে না, সুদ ঘুষ দুর্নীতি চলবে না। আল্লামা সাঈদীর মূল বক্তব্য ছিল এটি, এই দেশ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম মূলচ্ছেদ করে এর স্থলে একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণ করা। আজকে ছাত্র সমাজের দাবি এটি, অন্যায় চলবে না, জুলুম চলবে না, অত্যাচার চলবে না। আপনারা ইতিপূর্বে দেখেছেন, শিক্ষা নিয়েছেন। আজকে যে অধঃপতন দেখছি, তারা যে অহংকার, তারা যে দাম্ভিক্য সহকারে বলতো যে আমি চাই পাওয়ার, আজকে তাদেরকে বাংলাদেশের মানুষ ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আমাদের আমিরে জামাত দুইটা মেসেজ দিয়েছেন, যে একটা অপরাধ আর একটা হচ্ছে ভুল। যারা ভুলে অন্যায় করেছেন তাদেরকে ক্ষমার যোগ্য, যারা জেনে বুঝে অন্যায় করেছেন, জুলুম করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করেছেন, তাদেরকে ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আপনাদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না। যারা অস্ত্রের ঝনঝনানিতে 5 নং ইয়াকুবপুর ইউনিয়নে অস্ত্রের লেলিহানা দিয়েছিলেন, ছাত্র সমাজের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছেন, যুবকদের হাতে মাদক হাতে তুলে দিয়েছেন, তাদেরকে হুঁশিয়ার করতে চাই। আপনাদেরকে আগামী 1 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এরপরে যদি আপনারা আপনাদের সে অস্ত্রগুলো প্রশাসনের হাতে যদি সুপর্দ না করেন, যারা মদের ব্যবসা করেন, যারা ইয়াবার ব্যবসা করেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের অস্ত্র ইয়াবা সহ বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক জনতা আপনাদেরকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমাদের দাগনভূঞা উপজেলাতে 2টা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটি হয়েছে। আপনারা ইতিপূর্বে জেনেছেন, আপনাদের এখানে বিএনপি এবং জামাত মিলে আলাদা আইন শৃঙ্খলা কমিটি হয়েছে। আপনারা খুশি হবেন, আমাকে পৌরসভার আইন শৃঙ্খলা কমিটিতেও রেখেছে এবং উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটিতেও রাখা হয়েছে। আপনাদের উপজেলাতে এখানে ডাক্তার মাইনুদ্দিন আইন শৃঙ্খলা কমিটিতে রয়েছে। আমরা প্রশাসনের সাথে বসেছি, আমরা সুনির্দিষ্টভাবে তাদেরকে বলছি, যিনি এলাকা দায়িত্বে আছেন সেনাবাহিনী, তার সাথে আমরা বসেছি। তারকে আমি দাবি জানিয়েছিলাম যে এই এলাকায় অসংখ্য অস্ত্র রয়েছে, অসংখ্য রিভলভার রয়েছে। উনি আশ্চর্য হয়ে গেছেন, উনি সবার সামনে বলছেন যে উনি যে কথা বলছে এটা সঠিক কিনা। সবাই সমস্ত বলছে যে সঠিক, তাহলে বলছে এটা লিস্ট করেন, আপনারা এটা লিপিবদ্ধ করেন, আমরা দ্রুত অন্যায় অস্ত্রগুলোকে আমরা উদ্ধার অভিযান নামবো। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সত্য সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে আপনারা আমাদের দায়িত্বশীলদেরকে জানাবেন এবং তাদেরকে যথাসম্ভব আইন হাতে আমরা তুলে দেব। এর ব্যতিক্রম ঘটলে আমরা আমাদের আইনকে হাতে নিব না, আমরা তাকে ধরে নিয়ে আমরা প্রশাসনকে খবর দেব। প্রিয় ভাইরা, আমি পরিশেষে বলবো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কেমন ছিলেন সেটি আপনারাই জানেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমি আলেম সমাজের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে, আপনারা মসজিদের, মহল্লায়, মুক্তবে, পথে ঘাটে আপনারা সত্য কথা বলতে পারেননি দীর্ঘ 18 বছর পর্যন্ত। এখন আপনাদের সময় এসেছে, আপনারা প্রতিটি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে
প্রতিটি বাজারে, প্রতিটি ওয়াজে মাহফিলে আপনারা সত্যকে সত্য বলার চেষ্টা করবেন, মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করবেন, সাদাকে সাদা বলার চেষ্টা করবেন। আপনারা আজ থেকে স্বাধীন স্বাধীন স্বাধীন। কেউ যদি আপনাদেরকে বাধা দেয় আমাদেরকে বলবেন, কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল দিয়ে আপনারা মানুষদেরকে আহ্বান জানাবেন। আজকে 18 বছর পর্যন্ত আপনারা যে কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পারেন নাই, আপনারা আজ থেকে আপনারা উন্মুক্ত, আপনারা মনের যত আপনাদের কোরআন হাদিসের যত জ্ঞান আছে আপনারা মানুষের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের মাঝ থেকে আল্লামা দালাল হোসেন সাইদির মতো লোক এই পৃথিবীতে তৈরি হবে, এই সমাজে তৈরি হবে, আমরা দৃঢ় বিশ্বাস করি। পরিশেষে ওলামা মাশায়েখের পরিষদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমি মনে করি প্রতি বছর যেহেতু আমাদের এই দুধবুক হাই স্কুল মাঠ রয়েছে, আপনারা মাহফিলের আয়োজন করেন, একজন ভালো আলেম দিয়ে আমরা আপনাদেরকে সহায়তা করব, ওলামা মাশায়েখ পরিষদকে সহায়তা করব। এই এলাকার সাধারণ মানুষ নিজের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে মাহফিল বাস্তবায়নের জন্য সহায়তা করবে। আপনারা প্রতি বছর এখানে একটি বড় ধরনের মাহফিল আয়োজন করবেন ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে যারা অন্য বাইরে রয়েছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যারা মাইকে আওয়াজ শুনছেন, আমরা দেখি পত্রিকার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যে আয়নাগরের যে চিত্র ফুটে উঠেছে, একজন সুস্থ মানুষ ওই আয়নাগরের দিকে তাকিয়ে কখনো মামুলি করতে পারে না, পারে না, পারে না। আয়নাগরের যে বিভৎস চেহারা আজকে জাতির সামনে মুক্ত হয়েছে, একজন সুস্থ বিবেকবান মানুষ আওয়ামী করতে পারে না, পারে না, পারে না। আমরা তাদেরকে বলবো, অসংখ্য আয়নাগর এই বাংলাদেশে তৈরি করেছে, যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনারা দুপুরে দেখেছেন আজকে যারা গুম হয়েছে ওই অভিভাবকের পক্ষ থেকে যে নেতৃত্ব দিয়েছিল তার নামে আজকে অসংখ্য মামলা রুজু হয়েছে, আরো পিছনে অসংখ্য মামলা রুজু করার জন্য চেষ্টা চলছে। যারা এই এলাকা অন্যায় অত্যাচার করছেন, জুলুম করেছেন, তাদেরকে বলতে চাই আপনারা হয় ভালো হয়ে যাবেন, না হলে আপনারা এই এলাকা থেকে চলে অন্য এলাকায় চলে যাবেন। কারণ আপনারা ইতিপূর্বে যে অন্যতা অত্যাচার জুলুম করেছেন, এই এলাকার মানুষ আপনাদেরকে ছাড়বে না, এই এলাকার মানুষ আপনাদেরকে আইনে হাতে তুলে দিয়ে বাধ্য হবে। আসুন বাংলাদেশ জামাতে ইসলামী যে কাজ করে যাচ্ছে, এই সমাজকে থেকে অন্যায় অত্যাচার জুলুম মূলচ্ছেদ করে এর স্থলে কোরআন এবং সুন্নাহ দিয়ে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করা, এই বিনির্মাণের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। আসুন আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করে জামাতে ইসলামী আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছে। জামাত ইসলামী সেই দিকে আহ্বান জানাচ্ছে যেখানে কোরআনে বলছেন, দৌড়িরা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাত, ডাকো তোমার প্রভুর পথে বুদ্ধিমত্ত ও হিকমত সহকারে। জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে সেই দিকে যে কোরআন ঘোষণা করছে, ওয়া মান আহসান কাওলাম মিম্মান দাআ আলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা আচ্ছা যার কার কথা উত্তম হতে পারে, যে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান জানার ঘোষণা করা মুসলিম। আসুন আমরা সকলে মিলে আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রধান মেহমানকে। এখন আপনাদের সম্মুখে সমাপনী